একটা ট্রাস্ট কমিটি তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম, যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। একটা ট্রাস্ট কমিটি যারা পরিচালনা করবে, দেখভাল করবে। ট্রাস্ট কমিটির চেয়ারম্যান হয়েছে চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের। তাতে পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও থাকবে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএম সহ অন্যান্যজন থাকবে। এবং আমাদের ইসকনের পক্ষ থেকে রাধারমণবাবু, যেটা রাজ্যের প্রেসিডেন্ট, উনি থাকবে। আর আমাদের রামকৃষ্ণ সারদা আশ্রমের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। এবং আমাদের যে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির আছে, যেখানে পুজো অর্চনা আরাধনা হয়, তার যে প্রধান পুরোহিত তিনি থাকবেন। এবং সেখানে লোকাল এমএলএ এবং এরা ইনভাইটি মেম্বার থাকবে। আমাদের পঞ্চায়েত সমিতি যিনি চেয়ারম্যান থাকবেন তখন, এবং জেলা পরিষদের সভাপতি, এরা তিনজন ইনভাইটি মেম্বার। জনপ্রতিনিধিরা ইনভাইটি মেম্বার, আর প্রশাসনিক পুলিশ প্রশাসন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এরা সবাই এই ট্রাস্ট কমিটির মেম্বার। সেই কারণে যদি অখিলদা আপনাকে আবার একটা বড় দায়িত্ব, জগন্নাথ মন্দিরের দায়িত্ব, সেটা তো মনে হয় যে একটা বার্তা উঠে আসে যে পুনরায় নেত্রী আপনাকে একটা বিরাট জায়গায় আবার দিচ্ছেন। না, আমার নিজের এলাকায় মন্দির, তাই তিনি হয়তো জনপ্রতিনিধি হিসাবে এখানে রেখেছেন। তাই উনি আমাদের দলেরও যেমন চেয়ারম্যান পার্সন সুপ্রিমো, এবং তিনি প্রশাসনিকও মুখ্য অধিকর্তা, মুখ্য ব্যক্তি। তাই তিনি যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব নিয়েই কাজকর্ম করব, কোনো অসুবিধা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 10 তারিখে দীঘা এসেছিলেন। আমাদের স্বপ্নের জগন্নাথ মন্দির, জগন্নাথ টেম্পলকে, সেটাকে সরজমিন পর্যবেক্ষণ করে তিনি উদ্বোধনের একটা দিনক্ষণ স্থির করেছেন। এবং সেটা সবার সঙ্গে আলোচনা করে টোটালি সমস্ত দেখাশোনা করার পরে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন তিনি উদ্বোধন করবেন। এবং 29 তারিখে তিনি আসবেন দীঘাতে বাই কারে। এবং তার জন্য একটা সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের, বিভিন্ন ব্রাহ্মণ সম্প্রদায়ের পূজক যারা থাকবে তাদের ব্যবস্থা করেছেন। এবং সর্বোপরি একটা নতুন জিনিস করেছেন যে জগন্নাথ মন্দিরের পাশে পূর্ব জেলা পরিষদ যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে তিনি বলছেন ওই বিল্ডিংটা স্বাস্থ্যকেন্দ্র হবে কেবলমাত্র মন্দিরের জন্য। এবং সেখানে আমাদের ফায়ার ব্রিগেড থাকবে এবং পুলিশ প্রোটেকশনের জন্য সেখানে পুলিশের ব্যবস্থা থাকবে, যাতে ওইখান থেকে মন্দির চত্বরটাকে এবং পর্যটক বন্ধু যারা আসবেন, যারা পুজো দিতে আসবেন, তাদের দেখভাল করবেন। এবং ভোগ সামগ্রী করার জন্য তিনি বলেছেন এখানে সমস্ত রকমের সেই ব্যবস্থাপনা থাকবে। এবং তার সত্ত্বেও তিনি একথা বলেছেন একটা ট্রাস্ট কমিটি গঠন করেছেন, যে ট্রাস্ট কমিটি